জিও আব্বা যাই তাই না আমি আর তাই আমরা দুজন দুই মন এক প্রাণ বুঝো না কেন তুমি তেন আমার একটা মান সম্মান আছে বাড়ি বাইজা গোলাপ জান উফরুদি মিনাল গুরফা কিতা গালি দিলে আবার কোসাই ইয়া আল্লাহ মাবুদ গালি দিছি না কইছি উফরুদি মিনাল গুরফা পুচ্চি গুবর সানি আইছো যা ফুকরি যা বুসর করি যাও এই মহিলারে লই আরো বড় মুসিবতর মাঝে আছে গুফর সানতাম ফেনে গুফর সানছি কইছি গুফরা ও তো গড় আরবিতে কইছি সৌদি আরবের প্রবাসী ভাষা আসানি আলু সাবে তাড়াতার ইংলিশে মারডাই কি ইংলিশ রে বাবা রে বাবা আরবি আমি যে দেশ আসলাম প্রবাস যে দেশ আসলাই ও দেশ গিয়া ওজাত ভাষা করিও বাংলাদেশে করিও না মাইনছে এসে গুফর খাওয়াইবো এরে গো মহিলা তোমার মুখান বন্ধ হইলা খারে তুমি আলু সাবেটা কই রাই আমার কই রাইনি আলু সাবেটা আমি যদি আরবি মাতিনাতে মাত্র টাকা 27 বছর প্রবাস আসলাম আমি এখন সাবেক প্রবাসী আর আমি যদি আরবি মাতিনা মাত্র কই ওইটি বুসরা আরিশা তোমরা মারে একটু বুঝাই দাও আর নাই কিন্তু রবি খারাপ হয়ে যাও বাফর জানো তো আব্বাজান আম্মাজান কিটা বুঝাইতাম আপনি তো আরবিতে না মাতলেও হয় আমি আরবি মারতাম না ভাই আমি আরবি মারতাম না দেখি কি মারতাম তোমার নানা বাড়ির এরা মারতানি তোমার নানা বাড়ি কোনো কুতো থানার গোষ্ঠীর মায় কোনো ফাস্ট ফুড অফিসে দিব গেছে না জীবনে সৌদি আরব যাইব তো দূর আর মাতো কানা আমলে আমলি বিয়ামলে জামলি আমল বদলাও নাইলে জামলি লইয়া দেশে দেশে ঘুরা লাগবো কইলা পাপর বাইটা তুলিয়া এক কথা কইবা না প্লিজ আমার কথা কেন আমার 27 বছর আমার জিন্দেগি কাটাই দিয়েছে সৌদি আরবের খাজু খাইয়া জমজমর পানি খাইয়া না এই জমজমর পানি ছাড়া গোসল করছো না জিও আর খান নাই কোন ভাগ্য ঠেলাই গিয়া আমার ফরি গেছলাই আর 2-4 বছর হাতাই লাইছো এখন দাপ পার গফিয়া টিকা জান না যদি তোর মার রবিশটা কিন্তু বাপর খারাপ হই যা আব্বাজান 2 বছর না 27 বছর আসতাম সৌদি আরব আব্বা আল্লাহর দুয়াই জুরাত করিয়া হইরাম এটা বন্ধ করো সাবেক প্রবাসী এক নাম শুনছো খালি ইটা শুনলে মানছে আশা করে এখানে বুঝরা না তুমি এই বেটি এই কি আসে গো নামটা হোসেন বাপরে সারা গাঁর মানছে আসে আমরা কতজনের নাম কইমু হোসেন আব্বা যতগু ভাড়া ততগুর নাম বাপে তার নাম এখানে লিস্ট হইয়া তুই তার হাবি গোষ্ঠীর নাম লিখে তুই এলো মহিলা যাও সঙ্গে খাতাটা লইয়া বুঝান আর কলমটা লইয়া লিস্ট হইয়া তুই যাও কইছে আর ডং করো কেনা বহুত ডং করছো বুঝছনি এখন বাজারে যাও কা চট খড়ি গিয়া বাজার খরচ যেটা লাগে সবটা লইয়া ওকে এক ফট জানো গুল না হয় কইয়া দিলা হাই ওই বাজারেও তোমারে খাই রাইত পাইলেও খালি বাজারও যাও গিয়া বাজার লইয়া বাজারও কথা তো আর একটু কাঁদে কইলে ফারতায় মাথা তাইব ফুরাইতাম পারছি না আইয়া মাঝে দিয়ে আটারাই দিলে অত মাতিও না মাত খমাইয়া মাতো খাম বেশি করো কইছি বাজারে যাইতা একবারে ছোট করে বাজারে যাওয়ার আওয়াজ করিও না কইয়া দিলা যাইমু তো বাজার করার তো যাইমু আমি তো না তো আর করছি না করছি নি গোমাই কোনদিন তোরা মার কথা আমি উল্টাইয়া করছি তাই তো যে সময় জেলা যেখান কইছো ও সোল্লা খানো শুনছি বাজার যেটা হইয়া দিছো আই আমার কাছে কম বেশ নাই এখান কথা দিয়ে ফুটি লইয়া গড় সেফে গড় থাকো বুঝছো আর কথা আমরা কিন্তু আরব দেশ নাই নিজে বাজার করছি খামলা খাতলা দি বাজার করাই আইছি ফুটানি আটেন না একবারে তাপ্পার গপ দে দাঁড়ি 100 টাকা নাই কামড় বেলা তো করে যাও কই যারা দেবো আমি করে তো দিয়ে দিতাম ডিম পারতাম আব্বার একটা সিটি দেওয়া সামনে তাই না আমি করে থাকি গিতা করতাম আমার একটা কাম আছে দেখ রাইনি বাপার মান বেটি যাও জিনকা ইচ্ছা অঙ্কা যাও বাপ বেটি হলতি যাও করো কোনো কথা খালাত না পাগলর ঢোল হল বাপে পাগল তার গরুর বেটি সুপার আগে ঠিক আছে সৌদি আরব তো আরবি বেটি নীলা কান্দি আছে না কত সুন্দর নম্র বর্তমানে বেটি নকল চলাফেরা করছে সৌদি আরবের বেটি বাবা কিতা হইছে বাবা তুই করে দিলে হাত কিতা বাজারও যাইতে না কিতা গো জি না আব্বা আমি আপনার লগে বাজারে যেতাম না তে করে দিলে হাত কিতা লাই কমাই করে দিলে হাত দরকারটা কিতা হইছে গুনকাতে আপনার একটা সিটি আইছে সিটি
ইয়াল্লা 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 তোমরার গেছে না তোমরার গেছে বেটি আমার এক পয়সার দাম নাই বিশেষ করে তোর মার গেছে না তোর মায়ে তো আমার সাইডানার মূল্য দিই না অন্য দেখলেন অন্য দেখলা কি যা তোর ইজ্জত করলাম দেখ সৌদি আরবর কফিল আমার মায়া বলতে পারেন না বেটার অন্তর গেটটা তো রাখছে বাপরে কলফে খালি ছোটো মিয়া করে আমার সারা সেবো হয়তো না সৌদি আরব আব্বা আপনি এক চামচ বেশি বুঝুন এই সিটিটা নানি রহিম ভাইয়ে ফাটাইছে কে ফাটাইছি রহিম ভাইয়ে ওই দেখাই রইবি ফাটাইছি শ্রদ্ধেয় হবু শ্বশুর আব্বা জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা জান আমি বিনয়ের সাথে বলিতেছি আপনার বড় মেয়ে বুশরাকে আমি আমার জান থেকে বেশি বালা পাই কথা সত্য আব্বা ইয়া রাসূলুল্লাহ তাইরে সারা আমি বাঁচতাম নাই এর লাগি আমি তাইরে বিয়া করতাম চাই ইতি রহিম এই বেটি রহিম সে বাবরা গাউতে গোস পেটা জুয়ান জি চাচা আমি আপনার গোস বেটার বুয়া আমি রহিম ও তুমি নি বেল্লাতি যে নিয়ে সাবেক একজন প্রবাসী নাম করা এই ফরগনার মাঝে সাবেক একজন প্রবাসী সুটমিয়ার ফুরিরে যে তুমি বিয়ার মাত দিলে তুমি খরটা কিতা তোমার ফেসা কিতা চাচাজি আমরার তো ব্যবসা আছে বা আর ক্ষেত কৃষিও আছে দূর রাখো মিয়া তোমার ক্ষেত কৃষি আর ব্যবসা ওনাই ক্ষেত কৃষি আর ব্যবসা মারাই আমি একজন সাবেক প্রবাসী আমার ফুরি প্রবাসী দামান ছাড়া বিয়া দিতাম না কিতা কইলা চাচা প্রবাসী ছাড়া বিয়া দিতা না আমার তো কোনটার অভাব নাই খেলে দিতা না সে কইল রে বাবা অভাব নাই আছে অভাব আছে দারুণ অভাব আছে রে বাবা কঠিন অভাব আছে তোমার থানো আছে তুমি পারবাইনি আমার ফুরিন তোরে পাঁচ আঙ্গুর বেদানা সৌদি আরবের অরিজিনাল সৌদি আরবের খাজুর খাবাইয়া রাখতায় 5 আমার ফুরিন আব্বা জান 5 ওয়াক্ত না তো মানুষ তো 3 ওয়াক্ত খায় ওই 3 ওয়াক্ত খায় ঠিক 5 ওয়াক্ত জেনে কইন কিতার কথা কইন 5 ওয়াক্ত আব্বা জান 5 ওয়াক্ত নামাজের কথা কয় মানুষ ওই 5 ওয়াক্ত নামাজ ওই ফরজ ঠিক আছে বহরিয়ে মাথা খাইছে একবারে মগজুগো শুদ্ধ মনে খাই গেছে বেটায় 5 ওয়াক্ত নমাজও ভুলে গেছে দূর ওটা কি যে মাথা মন্ডু খাই দিছে মাথা মন্ডু সকলটাও ঠিক আছে রে বাবা আমি একজন সাবেক প্রবাসী একজন সৌদি আরবর প্রবাসী আমারে তুই 5 ওয়াক্ত নমাজ সম্বন্ধে শিকাই লাগবে না বুঝাই লাগবে 5 ওয়াক্ত যেন নমাজ পড়ো কারণ আমি সৌদি আরব তাকতে শুনি আইছি স্ট্রেঞ্জ ও চাচা দেশও থাকতে কি আপনি 5 ওয়াক্ত নমাজের কথা শুনছেন নানি নাবালক টাইমে তো আপনি দেশও আসলা এ বেটা এরে শুনবে বাবা তুই ইটা মাতো যাইস না ইটা মাতো গিয়া কোনো দাঁড়া দিশা পাইতে নাই তুই তোর চিন্তা কর বুঝাইতে পারছি ও চাচা আমি আমার যদি চিন্তা করি বুসরা ছাড়া আমার মনে কেউ দাঁড় দিতে পারি না জায়গা পাই না জিও আব্বা জান তাই না আমি আর তাই আমরা দুজন 2 মন 1 প্রাণ হাসান ওলা খান নি অবস্থা ওলা খান মজা মজিছনি ওলা খান মগ্ন হইছনি ওলা বুঝি অবস্থা এরে শুন আজকুতা কি তোমার আর রহিমর নাই কোনো সম্পর্ক নাই বিচ্ছিন্ন লাইনের সংযোগ কাটা হইল বিচ্ছিন্ন করা হলো বুঝছেন বাবা রই তুমি তোমার পথে যাও মাইজা বাজার যাইতে আমার খাওয়া যাইতে নাই তুমি আমার লগে আব্বা জান আমাকে ছেড়ে দিন আব্বা জান আব্বা জান একজন সাবেক প্রবাসী আমি একজন আমার দেখলেন বেটার মাথাত বিন্দু মাত্র বুদ্ধি নেই মাথাত কোনো দিল নাই ও চাচা চাচা ও বুসরা এরে শুনো তুমি তোরা কষ্ট করিয়া আরবি মাঠা শিকিলাও তোমারও লাভ আমারও লাভ ও শুনো চাইনিতা আমি এখন আরবি ভাষা ইকা লাগবো আমি তা হারতাম না ও আচ্ছা তাইলে আমার বিয়া করার আশা ছাড়ি দেও ও একটা জিনিস আমি বুঝলাম না তোমার আর আমার মাঝে ই আরবি ভাষা আইলো হইতো না খালি আরবি ভাষা শিখলে হইতো না আরবি ভাষা শিকার পরে সৌদি আরবের ভিসার ফটোকপিও লাগবো খেনে আমার আব্বা চাইরা সৌদি আরবের ফুয়ার লগে আমার বিয়া দিতা এর লাগে আমি তোমারে কইছি একটু আরবি ভাষা শিখো আর জাল একটা ভিসা বানাও এখন কিতা আমার তোমার আব্বারে বুঝানির লাগি যার দুপুরে আশ্রয় নেওয়া লাগবো নি কি করে আমারে জাল জুগড়া কই এই তুই খার গরর কি করে এই তোর আখর কি না এই তুই খার গরর
এই তুই কেন আবার পুরীর লোকে ওই জনটা কল সিয়ান পুরী একদম সাবেক প্রবাসী একদম সৌদি আরবি প্রবাসী পুরীর লোকে তুই ওই জানো ইটিস পিটিস কুয়া পাই গেলে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ডাকলে এই তুই আমার কোন এঙ্গেলে খিতা উপলক্ষে আব্বা ডাকলে রে এ? আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার ফুরির খাতিরে যদি তুই আমার আব্বা ডাইকা ডাকস, যে আগে আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, তুই কিতা প্রবাসী নি? আব্বা জান, আপনার ফুরিরে কিতা বিয়া করতে হইলে প্রবাসী হওয়া লাগেনি? এতে কিতা তে কিতা তোমার লাহান আলু চাকরি ও তার কাছে আমার ফুরি দিয়া কত জীবটা লাম্পা করাই নি রে বাবা, কত বড় আওয়াজ তুই তোমার একজন সাবেক প্রবাসী, আমি একজন সাবেক সৌদি আরবি। উষ্টা মারো আব্বা, খুব ভালো উষ্টা মারো। উষ্টা তুমি নাকি না করে বুঝো না নে আব্বাই মাতিরা তে আব্বাই মাতক্কা আমার লোকে আও তুমি। এই বেটি বেটায় ফুসো মাত্রা নাতে বেফুসো মাত্রা, বেটার হুশ জ্ঞান সপ্তাহ জায়গাত আছে। ইকান একজন মুরব্বী একজন চিনিয়রে মাত্রা, একজন সাবেক প্রবাসী বেটা ইকান বুঝতে পারছো, চিন্তা করছো যে সিনিয়রের মাথা ঠিক নাই। এর লাগি বেটাই তোমার পার্সোনাল ডাকছো, যাও বিয়া ধরো না বেটার লোকে যাও, আও আমার বেটার লোকে যাও। আব্বা দা হোক আব্বাই বিয়া আমার ও বেটার কথা উল্টাই দেখাবে। এবার তোর বাপ বিদেশি প্রবাসী আপনি আর মাতুন না জানো, আপনার বেলে বেলে কোনটা ঠিক নাই। বুসাফারে খার লগে ফাটাইছুন, কোন জায়গায় ফাটাইছুন? এই এই বিয়া তো মুখ সামলে মার, এক খাল লোকের আমার ফুরিয়েছি, এক খাল লোকে দিছি, এই খাল লোকে দিছি আমার। ও যে রহিম ভাই লগে আপনার ফুরিরে দিলাইলা বড় ফুরিরে, আমি কিতা আপনার ছোট ফুরি দিকে তার লাগে কিতা আমার জেলা মন্দর লাগে তা আটায় রাখবা না কিতা হি? রহিমর লোকে দিলেইছি নানি বুঝতারে। ই আল্লাহ মাফি মাফি কুলুস মদিনার খেজুরর কসম আমার মাঝে হার পরি নাই রে ভাই। তোমরা দিওটা নানি, তোমরা দিওটা রে মাই আমার কাছে সমান। ইকান আমি কিলা বুঝতাম আব্বা যে আপনার দুইও ফুরি সমান, ও যে আপনি আপনার ফুরিরে হবুদ আমাদের লগে দিলাইলা আর আমার ইনো আটায় রাখি দিলা। হাসা কথা কইছ তোমায়, হাসা কথা কইছ তখন আমি কিতা করতাম। ইনো তো হার পরি করা যাইতো না, পুরি আমার দিও গু সমান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি তাই দিও, তোমার যাওতে বা দিও, সব যাই যাও। না না ওইতো না, প্লিজ প্লিজ এই মুহূর্তে সিদ্ধান্ত দেওয়া যাইতো না। তোমার তার মার লগে একটু পরামর্শ করতাম ওই বাপে, একটু তোমার মার লগে যদি একটু মাইজম চাল্লা বড় চাল্লা করি না নাই নিহিনো কিন্তু আবার লাঠি গরম হয়ে জানো তো। তোমার মা যদি চলেন বাপরে উসমাইনেও গস্ত বুঝছো, তুমি তাই জায়গা থাকবো স্টিল থাকবো নংবা আমি তোমার মার লগে একটু বুঝছি পরামর্শ করি বুঝছো। আব্বা গেছে একবারে মাথার হলতা গেছে, উঠ রাখতে রাখতে একবারে গেছে এই মাথা তাই। আমার আব্বার একলা মাথা গেছে না, মাথা তোমারও গেছে। আমার আব্বাই উঠ রাখছেন না, বকরি রাখছেন বকরি। এ জোর বালার কাম করছেন, বড় বড় গলায় মাত্রায়। আচ্ছা যে তার এখন রাখবানে যখন সুযোগ পাইছি হইরা কিছু গপ করি না। আচ্ছা এখন অতটা মাথার দরকার নাই, বই রয়েছে কি তাহলে চলো আও। প্রবাসী মান্ডা সুতুগু কার বড়গু যে কোনে কত লিয়াইতা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কিতা রাবা দিদা কিচ্ছু কইতে না কিতা? চাচা ইয়ালে যে লাখান ফেটে বুক লাগলে মুরগি টুকায় ওলাখান আমি আপনার টুকাইলাম। কিতা মাতস বেটা তুই কিতা মারি এলান খাইলি দে না কিতা? চাচা তোমারে খাইলে আমার পেট পড়তো নাই, তোমারে অন্য একটা কাজে আমি টুকাইলাম। ও বেটা আমি বিদেশ থেকে আওয়ার পরে রে বাবা রুজোর খাম বাদ দিলেছি, তুই অন্য কোনো খামলা দেখ রে বাবা। চাচা আমি রোজর খামলা টুকাইলাম না, আমি 60 বছরের একজন মুরব্বী টুকাইলাম। আমি 60 বছর মানুষ ঠিক আছে কিন্তু 60 বছর মুরব্বী নাই। চাচারে এখন ইয়াং লাগে বেটা। ইটা কইলে এখন কেউ মানতো না চাচা, সময় মতো বিয়া করলে তোমার লাগান তোমার গুরুত্ব হয়ে গেল না। এ বিয়াত তো তুইও তো মাত মাতস কেনে, বালা এক কামে বার হইছি, আমার যাত্রাটা নষ্ট করিস না। যাত্রা নষ্ট হইতো নাই। ও বা চাচা আমার একটা উপকার করো বা। কিতা উপকার করতাম খো, আমার সৌদির কফিলে ফোন দিয়া কইতানি তোর একটা বিচার দিত। না না ইটার আমার দরকার নাই, ছোট মিয়া চাচার বাড়িত তোমার লিয়ে দিতাম। এ তোর আমার গন্তব্য দেখি আমিও তো বেটার বাড়ি যাইতাম। বড় ভালো হয়েছে চাচা, তোমার লগে আমিও যাই মুগি। আমার লগে যে তুই যাইতে কি আগে খো বেটার বাড়ি আমার লগে তুই কিতার লাগি যাইতি? তুমি তো জানো বেটার 2 ফুরি আছে, তো তুমি কইবা কি যে একটা ফুরি আমার বিয়া দিলে ইটা? না রে ই আশা করিস না, বেটা সাবেক প্রবাসী, প্রবাসী নৌসা ছাড়া বেটায় ফুরি বিয়া দিতা নাই। দিতা না কেনে? তুমি সুপারিশ করলে অবশ্যই দিলাইবা। ইটা আমি পারতাম না রে বাবা, 2 দিন বাদে বেটার দামান হইতাম। ইটা যদি এখন মাতি তে আমার হবু আব্বাই রাগ করবা। ও চাচা তুমি বুড়া বেটা, তুমি কোন জ্ঞানে বেটার ফুরি বিয়া করতে? জ্ঞানে নাই বেটা, গুণে বিয়া করমু। তাইনও সাবেক প্রবাসী আমিও সাবেক প্রবাসী, ও গুণে আমি বিয়া করমু। ওই তুমিও সাবেক বুড়া, যাও বেটারা তোর ফিটা খাইয়াই বাইনে। এ বেটা বুড়া নাই রে, বেটাও প্রবাসী আমিও সাবেক প্রবাসী। আহা চাচা রাগ করিও না রা। হয়েছে যা হয়ে যাইতেছে যা যা। ওইছে আজকে বেশি মাত হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাই কি? আব্বা যদি তখন বাড়িতে নাই তে কিন্তু আব্বা মারি লইবা।
তোমার আব্বাই কিচ্ছু কইতা না আর এনো কিচ্ছু হওয়ার কথাও নাই কারণ কিতা জানো নি আমি নিজে তোমার দাইনের কাছ থেকে আনছি বুঝছো নি তুমি যে সময় আব্বারে কইয়াও এই সময় আব্বা খেয়ালও আসলা না যদি আব্বা খেয়ালও থাকতা না নি তো তোমারই আর আমারে দরিয়া নানি সৌদি স্টাইলে ফিটাইল না ও একটা জিনিস বুঝলাম না কোথায় কোথায় খালি সৌদি 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 তোমার আব্বা সেম তোমার লাহান মাতুন খালিও সৌদির প্রসঙ্গ তুলেন আচ্ছা একটা জিনিস বুঝলাম না তোমার আব্বাই নানি সৌদি আরব কিতা করতা এখানে তুমি জানো না আস্তা গাঁর মাইনসে জানে আর তুমি জানো না আমার আব্বা সৌদিতে একটা কোম্পানির চাকরি করতা কিতার লাগে যে ভাড়াটা মাররায় খেনে মাররায় আমি তো শুনছি তোমার আব্বাই মরুভূমিত উঠ তৈয়া বকরি রাখতা আই মিন তোমার আব্বা এজন বকরি রাখাল তো বকরি রাখালু বেলা আমার আব্বা বেলা বকরি রাখালু তো তোমার সমস্যাটা কিটা কোন আমরা হইছে তোমার না আমার কিচ্ছু হইছে না কত হইল গিয়া তোমার আব্বা হইল গিয়া বকরি রাখাল মানে গরু রাখাল থেকে আরো ছোট মানে ডেজিগনেশন নিচে দি তার মানে হইলো আমি বকরি রাখালোর ফ্রি তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যাইবা যাও যদি কোনো আত্মীয় রাখালোর ফ্রি পাও তো হগুরে গিয়া বিয়া করিয়ে যাও আমার চোখের সামনে থেকে বেলা যাও আচ্ছা রাগ করো কেনেতে আমি তো বাদ কিছু তোমার কইছি না আর কোনো মাত না তোমার লগে আমার সম্পর্ক সব শেষ এই মুহূর্তে ইকান থেকে তোমার লগে আমার যা সম্পর্ক আছে সবটা শেষ বিচ্ছিন্ন যাও ইটা কই লইব নি 2 টাকার বকরি রাখালোর কারণে আমরা কিতা সম্পর্ক নষ্ট হইতো নি কিতা কিতা কইলাই তুমি আমার আব্বা 2 টাকার বকরি রাখাল নানি এই তুমি কিতা জানো কতখান জানো তুমি আমার আব্বা সম্পর্কে অত বড় সাহস তুমি আমার আব্বারে চিনো চিনো তুমি আমার আব্বারে যে মানুষটা সৌদির মতো পবিত্র জায়গার মাঝে খেজুর খাইয়া জমজমার পানি খাইয়া সারাটা জীবন কাটাই দিলা তুমি ও মানুষরে লইয়া মাত্রায় অত বড় সাহস তোমার না রাগ করিও না বকরির বিষয়টা বাদ দিলাইলে এমনি তোমার আব্বা পাক পবিত্র আসুন তাই দেখলেও একটা সৌদি আরবের ফ্লেভার পাওয়া যায় জিনা 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 ইটা কোনো সৌদির ফ্লেভার পাও না ইটা হইলো আমার বাপে যে সারা জীবন ও যে মজুয়া না কিতা ওটা আত্মর আছে না ব্র্যান্ডর ওটা আমার বাপে সারা জীবন ইউজ করছে না আর ও তার ফ্লেভার পাইলে এটা সারা কোনোদিন মাখছিলাইনি বাপের কথা চৌকি দেখছিলাইনি আচ্ছা শুনো মাহুকা মাখলে তো আমার কোনো আপত্তি নাই ওইলে তাই করি আল্লাহরও আসতে গোসল উসল করিয়া মাখতা নাইলে গামর গন্ধে আর আত্মর গন্ধে নানি এমন এক বিকর গন্ধ তাই লগে করে তা কইতাম ককটেল হয়ে যা ককটেল আই বেয়াদব তোমার অত বড় সাহস ফলে আমার বাপরে কইলা বকরি রাখাল বাদে কইলা 2 টাকার বকরি রাখাল এখন খো আমার আব্বার লগে গন্ধ করে এরে হুনো তোমার লগে না আমার আর কোনো সম্পর্ক নাই কারণ তুমি আমার বাপরেই সম্মান দিলে না আমারে তুমি কিতা সম্মান দিবা তোমার লগে আমার আর কোনো সম্পর্ক নাই আল্লাহর বাস্তে তোমার থুবরি খানটা আমার আর দেখাইও না ইয়া আল্লাহ কে লাগেনি বুশরা ও বুশরা দেখো যাইছা আরো না আচ্ছা বিকালে আমি তোমার বাড়িতে এমন বড়টা নিতাম না পুরোটা নিতাম না নিলে পুরোটাও নিব বয়স কম আছে বেশি দিন লাস্টিং করবে আমারও বিয়া করতো আবার আমার আব্বার লগে ক্রিটিসাইজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি আপনারা তো চিনলাম না ওয়াফা আমারে চিনছেন না আমি আপনার এক ছোট ভাই মুকিদ মিয়া হ্যাঁ আপনি আমার ছোট ভাই ইয়ার কিনা জায়গা ফাইলেন না আপনি আমার ছোট ভাই কোন অ্যাঙ্গেলে আফাই মনে জানুন না আমিও আপনার আব্বাল্লাহান সাবেক প্রবাসী আমি আপনার ছোট বোনকে বিয়া করতাম চাই হায় রে ফুরান ফাগলে বাত ফাইনাল নয়া ফাগলের আমদানি এই মিয়া এই তুমি যে আমার বাফর বয়সী বাফর লগে বেটা বাফ এখন তুমি আমার ওখান বুঝাও তোমারে কি আমি সাসা হইয়া ফিটাইতাম না বাই হইয়া ফিটাইতাম কোনটা হইয়া ফিটাইলে তুমি আরাম পাইবা আফা বিয়া দবি করলে ছোট ভাই মনে করিয়া শাসন করতে পারেন ই অধিকার আপনার আছে হো দেখো রে বা তেবো বেটাই আমার আফাটা এই মিয়া কিতা সমস্যা মাথাত কিতা দোষ নি আর মাথার দোষ ধরতো না কিলান মাথার তো স্পলটু খালি হয়ে গেছে আফা মাথার চুল পড়ে গেছে সৌদিত তো প্রচুর গরম আপনার আব্বারে জিজ্ঞাসা জানো সৌদিত কি পরিমাণ গরম গো আফা হো দেখো রে বাসু হো দেবো আফাটাকে এই বেটা এই ই আফাটা কি আফাটাকর বেজ্জতি খানটা খেনে করবে হ্যাঁ আমার মাথা মগজ নানি এমনও খারাপ রে বেটা যদি নানি আমার মাথা আর খারাপ হয় নানি তে কিন্তু ব্যবহার খারাপ হয়ে যাব আর ব্যবহার খারাপ হইলে নানি মাথার যে চুল আছে না আগুনও থাকতা না সব মাটিত লামি যাইবা আফা চুল চিরৌকা আর চেষ্টা করুকা আপনি আগে মাথা ঠান্ডা করুকা মাথা ঠান্ডা করে আমারলে মাথুকা এখানে চিন্তা করতে হইব আমি তো ভবিষ্যতে আপনার ছোট বোনের জামাই আল্লাহ রে বাল্লা আমার ধৈর্য শক্তি তো আমার এই অঞ্চলে ধৈর্য শক্তি রে যা কুম্বা জিতে যা আচ্ছা বাদাই রে গিয়া যা যা
যা আফা কিটা আচ্ছা বা আচ্ছা ঠিক আছে আপনাদের সময় তেল মুখে চালাবেন আসসালামু আলাইকুম যাই কি আফা যা যা দৌড় দে আজ যেন তোর আর জীবনেই না দেখতে লা গাঁও দেশে কিটা পাগল ছাগলে পুরি গেল না কিটা কই বুঝি আমার দুটো কইলে বিয়া হতো আমার বাপের বয়সী বেটা আমারে সাউদের সালাম করে কত বড় বেজাত শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা Meninta, tal. Kaifa aluka. আলু আলু চাষা খাইতাম না পারলে আলু গাছের পুরা চা খাওয়াই আমার বিদায় হইল কা Murko. Iu bongson ma দেখে প্রবাস গেছে না প্রবাসী না কাইফা আলুকা আবার কই হালুয়া খা আমি তো চাষা হালুয়া খাই না এক ফুটা চা খাওয়াইয়া আলু গাছ বিদায় হইল কা ইয়ে ইগে দেখি বাংলা মাতে ইয়ে বেটা তুই খেদে চাচাজি আমি রহিম আপনার দোয়া নেওয়া দিয়েছি যে দুয়ানো আতাইছো না নি আইডিয়া বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না রে আমার পাওয়ার দেশ চলি সারা ওয়াল দেশ বিদেশ তো মানুষের তো প্রবাসী আমি সাবেক প্রবাসী আমার কাছে দুয়ানো আর লাগিয়া খালি বড় দাম পাইলাম না রে গো মাই তোর মার গেছে আর প্রত্যেকটা মানুষ আমার সম্মান করে রেসপেক্ট করে আতুলোরে ফুট আতুলো খাস নিয়তে বেচারা লাগে একটা দোয়া করে আব্বা আল্লাহ তোমার বসো মনে হয় সরকার চলে কোনদিন জানি দেইবা কি বুঝলাম না এই কথা তো দেখে দেখো তুমি বুঝছো না আমারে কইও না যে আমি বুঝি না তুমি খাল লাগি কিতা দোয়া করতা হিকান বুঝছো নি আগে ও একটা মাত মাত্র ও ফুয়ার লাগে খাস নিয়তে একটা দোয়া কথা ও এটা কিতা উপলক্ষে রে বাবা কিতা দোয়া কইতাম একটু করি দোয়া তো চাচাজি ওখান করতা আচ্ছা যে আপনার দামান হিসাবে আল্লাহ আমি আব্দুর রহিম রে কবুল করতা তোমারে আমার দামান হিসাবে আল্লাহ কবুল করতা গুলাব জান বেগম গরো যাওছেন আমার আরিসারে লইয়া গিয়া আমার 127 নম্বর জারুটা লইয়া উঠে যাও যেটা আমি সৌদি আরব তনে স্মৃতি হিসাবে আইছি ও গুতাই ব্যবহার করতাম সুবহান আল্লাহ শ্বশুর আব্বা আপনি কি আমার গিফট করতা না কিতা জি না আপনারে গিফট করতাম না আপনার কপালো যদি 17টা বাড়ি মাত্র আপনি আইছুন আমারে অপমান করা কি জাত অপমান করছো বেটা তুই আইছ আমার পুরি দিয়ে বিয়ার মাত লইয়া এটা একটা অপমান নাই আমার এটা অপমান হইল কিতার লাগে এটা তো বালা কথা লইয়া আইছেন বেটা হেই ফুয়ায় বুসরারে বালা পায় বুসরায় ফুয়ারে বালা পায় এটা সমস্যা কোনানো আর ফুট গরাও দলো প্লিজ কারে গো লইয়া যাই বুঝতাম হইব না নি আগে মানুষ সাই বস্তু নি পারলানি তার প্রবাসী হইব আছে হে প্রবাসী ওই আব্বা তুমি ঠিক কথা কইছো বুঝিয়া শুনিয়া গড়া রানী দরকার ও ভাই তুমি কি তা প্রবাসী নি অবশ্যই আমি প্রবাসী বুসরার উপযুক্ত পাত্র ও আচ্ছা তাইলে দেখেছেন তোমার কামা পাসপোর্ট দেখাও সাইন আর ভিসার ফটোকপি আসেনি তাহলে দেখাও ওই এইখান ঠিক আছে তুমি যদি ডকুমেন্ট দেখাইতে না পারো তে প্রবাসী বলে গণ্য করা হবে না আমার চাচাজি, জাতকে মিলতো না আমার দোকানে কথা হলো কা এই, আপাতত এখন আমার কাছে কোনো ডকুমেন্ট নাই আমি সৌদি তো ভালো যাচ্ছি দেশ আনছো না না সৌদি কোন জায়গা তুমি থাকতায় মক্কা মদিনা জেদ্দা কোন থাকতায় আমার মানুষ জায়গায় জায়গায় সেট করা আছে যেন ভালাই এইছো কইবা অন্তরে মানুষ আমার টুকাই আইনা দিব চাচা আমি প্রবাসী ঠিক ওইলে ডকুমেন্ট কই ফেলাইছি আসলে কইতে পারি না ডকুমেন্ট ছাড়া আমি বুঝতাম কি লাগা তুমি যে প্রবাসী ঠিক আছে তোমার ইন্টারভিউ লইতাম হইব তোমার ইন্টারভিউ লইলে কিছুটা বুঝা যাইব তুমি হাসা প্রবাসী ওইসে বাদ দো সব তাপ খালি বেড়াছেরা লাগাও তুমি ফুয়াটা বালা আছে এ ফুয়ার গরো গেলে আমার ফুরি সুখে শান্তিতে থাকবো বুঝছো নি কোনো মাত না আগে বুঝতে হইব ফুয়া প্রবাসী না দেশি বুয়া প্রবাসী তৈতে পারে চাচাজি আমারও যদি আপনার সুন্দর লাগে তাহলে পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ছোট মোটো এটা পরীক্ষা করি যাই তুমি যখন সৌদি আরব আসলাইতে তো তুমি আরবি জানবাই তুমি আমার এই মুহূর্তে আরবিতে কও যে আমি ভাত খাইতাম ও শব্দটা তুমি আমার আরবিতে পৌঁছাই চাচাজি এরাবিয়ান তো ভাত খায় না তারা রুটি আর মাংস খায় আপনি রুটি দিয়ে প্রশ্ন করুক কা কথা খান ঠিক আছে কিতা তোমার মাতা কুয়ার সামনে কেন অপমান করবি নিরাই মাত মনে আচ্ছা শুনো রে বাবা তোমারে প্রশ্ন করি আমি তুমি এখন আমার খো আমি গরুর মাংস দিয়ে রুটি খাইতাম ওগো কও তুমি আমার আরবিতে চাচাজি আবার আপনি ভুল করে লিছুন আর ওর মানুষে তো রুটি আর গরুর মাংস খায় না আপনি উঠ অথবা দুম্বার কথা কইতে পারেন
ইয়ে রে রে ফুয়াই ওইসব সঠিক কথা কইছে গো গুলাব খান সৌদি আরবের এরা নানি আরবি দেশের এরা গরুর মাংস আর রুটি খায় না এরা উট আর দুম্বার মাংস দিয়ে রুটি খায় সঠিক কথা কইছে এখন কিতা করা যায় তোমার তান যেটা জানে হয় ওটা করো আমার কোনটা জিখাইও না ফেসাল করছো না ইয়া আমার কথা ও চাচাজি হি একটু গরু গিয়া মাতনি গরো গিয়া আলকা জি যা আও গরো গিয়া দেখা কাশি দাম বলো ইয়েস গেছেন কি করো আমি বেদি সুযোগ পাইলাম গিয়া দেখা করিয়া গিয়া তাই বা কিতা কথা তখন সৌদির বেশি আর ফটোকপি একটা পাইতাম তো নজরুলি রে কই যা সবাই এনে কিতা হইছে তোর কাছে কিতা সৌদির বেশি আর ফটোকপি আছে কিতা করতে গলা খাটার বিষয় কিতা চৌধুরী তো গিল না বেটা ইটা কোনটা নাই অন্য কাম আছে অন্য কাম কিতাবে না ওখান বেংক জমা দিয়া লোন তুলতে না কিতা ও তো মাত হচ্ছে সৌদির বেশি তোর কাছে নাই ওখান কইল তো হয় ইয়া আল্লাহ ইনোর আগর কিতা আছে আমি তো তোমার খারাপ কোনটা কইছি না ও তো মাতিস না রে বা কই যাইতেছে রাগি ইয়া আল্লাহ রাবাই যাই মনে আমার কিছু দরকার আছে তোমার লগে দরকার ওখান দরকার না তুই রাগি আমার দরকার আছে পাইছা ইনো কিতা করাই বিচার ফটোকপি পাইছনি না রে গো আদিশা বুঝছস না একটা গাও মাইরা আছে বিচার ফটোকপি পাইছি না ও কিতা মাতলাই তুমি হি এটা কোনো মাতলাই নি তুমি যদি বিচার ফটোকপি না পাও তে আমার আব্বাই কিতা তোমার লগে বিয়া দিবানি আমার ও ও নি কেস ও না বুঝি ঘটনায় ফেস খাইছে নাই নি বিয়া করতে করি ফটোকপি তুকাই রায় তুই এ বউ বাত রইছ তুই তোর কইরা আমি কোন সময় যাইতে কি ওই সেরবা মাতিও না ও আরিশা আমার বিচার ফটোকপি আছে আমার মামা ডুবাইতা কই আমার এটা চলবো নি তোমারই দিয়া চলবনি মানে তুমি সপ্তাহের মাঝে মাতিও না সপ্তাহের মাঝে কিতা লাগে আত বাড়াও যাও সান যাও থাকি রাগি দেখছো নি, হ্যাঁ? তোর কোন সময় লাগে যাইতে বেটা না কেন না আমরা মাত করলা তা আহা তুমিও তো রাগ দেখাও কিতা লাগি আমি একটু ট্রাই করে দেখি না আমার মামার তো বিচার অরিজিনাল আছে হেই বেটা তোর বিসা অরিজিনাল হইলো কি তুইলো তোর তো আর তাইলেও সম্পর্ক না সম্পর্ক হইলো আমার ওই ওই তোমার বিষয় দিয়ে আমি কিতা করতাম তুমি আমার এখান কইরাই আরিশা অত দিমাগ দেখাইও না চাচাই যদি আমার সিলেক্ট করি লাইন তুমি রিজেক্ট করতে পারতে না কিতা তুমি আবার অনুবাই লম্বা লম্বা মাত্রানি যাও সান থাকি যাও সান ওই যাই আর তবে কেন মাথা রাখিও অতি তাড়াতাড়ি বিচার ফটোকপি তোমার বাড়ি দিই আচ্ছা দেখমু নে যাও থাকি যাও দেখলাই নি কিতা হইয়া গেল দেখলাই নি নানি আমার কইরা দেখলাই নি নানি তোমার লাগি তুমি যে নরম মতা লাগে ওটা কথা কইতে পারছ না হইলে তো পারলো না নেইটা কথা কইতো এখন আমারে তুমি কও তুমি বিচার ফটোকপি পাইছো বিচার ফটোকপি আমি উদ্যমী লইরা আমি চাইরবার খবর লাগে আরবি ভাষা শিখছো আমি হুজুরে একজন রাখছি তুরা ইকরাম হিকরায় নানি এখনো হিকরায় আচ্ছা আমি তোমারে 2 দিন সময় দিলাম 2 দিনের ভিতরে তুমি হিকিয়া ফাইনালটা আমার জানাইও আমি যাইরাম কি বাই বাই আচ্ছা তুমি যাও আমি বিকালে আইরাম আইয়া তোমার আব্বার লগে সরাসরি বইয়া মাতমু ঠিক আছে রে বাবা মাশাআল্লাহ তোমার সবটাও আমার ভালো লাগছে ব্যবহার আচার আচরণ চলাচলিত্র তবে রে বাবা এখান কথা তুমি যে অরিজিনাল প্রবাসী এটার ডকুমেন্ট আমার কাছে দেওয়া লাগবে দোয়া করবো চাচা অতি শীঘ্রই আপনার আমি আমার ডকুমেন্ট পেশ করবো থ্যাংক ইউ ওলা খান কি দাও তুই কইতো না যাবে খারাপ হয়ে গেল আব্বা আমিও শারমিনার বাড়িতে গেছিলাম আব্বাজান আমিও শারমিনার বাড়িতে গেছিলাম আব্বাজান তাই নি নগিতা থানার লগে আপনার ওইসেনি ওই যে বলতে গো মাই বেটার ব্যবহার আচার আচরণ মানে খাইছিল এদিকে গিয়া তাই বাড়ি ঠিকই কিছু আমার কাছে তবে এখান কথা তাই যে অরিজিনাল প্রবাসী এখানে ডকুমেন্ট তাই দিতে আমার না ডকুমেন্ট আমার কাছে দেওয়া লাগবে পেশ করা লাগবে না অবশ্যই চাচা আমি ডকুমেন্ট আপনার কাছে পেশ করবো চুপ থাকো কোনো ডকুমেন্ট লাগতো না অত ডকুমেন্ট দেখি তুইতো আব্বাজান খালি ডকুমেন্ট দেখি তুইতো আব্বাজান তা কোনটা হইতো না এটা তোমার আব্বার একটা পাগলামি এবার চুপ কর সৌদির কাগজপত্র সম্বন্ধে তোর ধারণা আছে তোর তো ধারণাও নাই এবার সৌদির কাগজপত্র সম্বন্ধে চাচা তুরা আছে শুনছি সৌদির কাগজপত্র বলে গরু লটকে তৈলে জিনবুতে আসর করে না দূর এবার কি তার যে কই চাই এবার তোর বংশের মাঝে কাগজগুলো আছে আমার বংশ অবশ্য নাই ওইলে আমার হবু বড় বংশ আসন ফাইজলামে খরচ তোর লগে বিয়ে হইতে না বিয়া ক্যান্সেল বিয়া জিও আব্বাজান আমিও রাজি আপনার লগে আর কোনো মাত নাই তুমি যাও বাড়িতে গিয়া দুজন মুরব্বী লইয়া বিয়ের মাঠ ফাটা দাদা কার লগে বিয়া তুমি কার উপরে তো কথা তুই আমার তুমি মুরব্বী দিছ এখন চাবে প্রবাসী 27 বছর আসল বিদেশ আমার উপরে তুমি মাতিলা জি না আব্বাজান আপনার বুঝি লিছি
আমারে দিয়ে হইতো না, আমার মতো প্রবাসী দিয়ে হইতো না। আপনি এক কাজ করুকা, সৌদির শেখ আছে নানি, ও তারারে ধরুকা, তারা দামান পাঠাই করে। বিরাট মিষ্টাই হয়ে গেছে। 27 বছর সৌদি খাটাই আইছি রে, একবার তো মাথা সৌদির শেখর কথা আমার মাথা পাইছে না। সৌদির শেখ ওই বুঝলা, সৌদির যে শেখ নানি বর্তমান যে রাজা বাদশা, এ বিয়াটা না বিতে একটা খবর লোচাই দিল। আব্বাজান তাই সম্পূর্ণ বিয়াতি, 7 জন কন্যা সন্তান, 7 জন পুত্র সন্তান আছে। হইতো নাই যদি বিয়াতি যদি হইতে তো হইতো নাই। আমি তা হইলে না একটু দেখলাম না একবার যায়। আব্বাজান আপনি এক কাম করুকা, ও শেখ আছে জানি দুবাই, তাদের একজন কন্যা সন্তান দে আম্মা জান বানাই আনলাম। কিতা হইছো আপনার বুড়ি বুসরায় ঠিক কথা কইছে। কিতা হইছে আপনাকে অক্ষর অক্ষরে ভালো না করুকা, ভবিষ্যতে খামা লাগবে। দিলাম কি, আসসালামু আলাইকুম। না পাউদের করা লাগবো না বুঝছি রবা, চালাম করা লাগবে। তুমি ডকুমেন্ট বিরাট একটা ফেসর মাঝে যেমন পড়ে গেলাম, ফুরিয়ে কিতা হইয়া গেল, আর ও ফুয়া কিতা হইয়া গেল, কোন তার আগা ঘুরি পাইলাম। গুলাব জানোর লগে পরামর্শ একটা যদি করি না, তে মানে কোন খান্দা লাগতাম এটা দিক লাগে। দূর যা করে দিয়ে রাখি ডাক, আমি বইতাম। ও রাজু ভাই কি দইছ না দৌড়াও কেন? বড় তাও আর ওরা মারি দিছে। তো ফেরেশানি কিতা বা? ইয়ে বউ আমার ঘরে ঘরে তুই দৌড়ে নিবে। আচ্ছা রে বা তার মাত বাদ দো, আমার অকিত হইছে। আচ্ছা রে বা রহিম ভাই শুনো, তুমি তো জানো আলিশার কারণে আমি কতটুকু ফেরেশানি তাইছি। এর মধ্যে হে আমার জ্বালাই আংরা করিলা। কেনে ঘটনা কিতা? ও রহিম ভাই, আমি তান্ডে জ্বালানি তাইছি না, গুরুত্বপূর্ণ একটা খবর লই আইছি। কিতা গুরুত্বপূর্ণ খবর? হোসাই আমি শুনিছি। খবর হইল মুকিত চাচা তোমরা দুজনের বাস রেডি করিয়া ছোটমিয়া চাচার বাড়িত যাইরা। এই বাস মানে তুই কিতা কইতে চাই রে? মুকিত চাচা ছোটমিয়ার বাড়িত যাইরা তান বিয়ার প্রস্তাব লইয়া। ইন্না লিল্লাহ। তাই না কারে পছন্দ করুন? মনে হয় রেব আরিসারে। জি না, আমি যতটুকু জানি তাই বুস্টাফারে পছন্দ করেন, তাই না আপনার প্রতিদ্বন্দ্বী। জি না, তাই সেউরে পছন্দ করেন না, তাই কইসন যে একটা টানা রই যাব ওগু তাই বিয়া করবা। ইয়া আল্লাহ, ইতো দেখলাম আমরা বিপদ 2 জনের খার যে 12টা বাজে আল্লাহ জানুন। না, সেউরও 12টা বাজাইতে পারতাম নাই, বুড়া বেটার লগে সে তাইনের ফুরি বিয়া দিব। বাইরে বেটারে অবহেলা করিও না, বেটা কিন্তু সাবেক সৌদি প্রবাসী। ইকান তো হাসা কইছো, আলিশার বাপে সৌদির দামান খুব পছন্দ করেন। ইকান যদি বুঝো, ইকানো বইয়া গবেষণা না করিয়া ছোটমিয়া চাচার বাড়িত যাও, গিয়া মুকিত চাচারে একটা। রহিম ভাই এখন কিতা হতায়? এক কাম করো, ইনো কোন উকেট যে পড়বো কোনো গ্যারান্টি নাই। এক কাম করো, আমরা যাই। ওই তাড়াতাড়ি আইও। গুরু আমি বাড়িত যাই, গ্যাস আটোটা ফালটাইয়া আমিও দেখবি। সুটমিয়া চাচা, আমি আপনার বাড়িতে আইলাম। ফুলফুলি বিয়া দিতে রেডি করিল, আমি আপনার বাড়িতে আইলাম। সুটমিয়া চাচা, ও সুটমিয়া চাচা, কে গুরে সুটমিয়া চাচা বাড়িতে বা? কে বুয়া মুকিত ভাই সাবেক প্রবাসী রে ভাই রে, হাই চা পালা তো শৈল বালানি ভাই। ও চাচা, না শর্মাই বা তোমার বাবি বাজে শর্মাই বা ই চাচি নি হইল নাই। মাথা দুষ্ট হয়েছে। কতদিন একলগে বিদেশ থাকলাম, তুই বাবি খেয়ে চাষি খেয়ে চিনস না। ই তোর বাবি বি এরে গুলাবদা পরিচিত, ই তোমার এক দেবর, মায়ার দেবর। 27 বছর যে আমি বিদেশ আসলাম, বহুদিন বেচারা আমার লগে না নিয়ে আসলো মরুভূমি। আমরা দিও বন্ধু একলগে উঠ রাখতাম, ছাগল রাখতাম। সুটমিয়া চাচা, সব তো ঠিক আছে, আমরা একলগে প্রোগ্রামে সৌদি আরব আসলাম, 27 বছর একলগে কাজ করছি। বাট আপনি লয়টা পাল্টাই, আমি তো আপনার বাই নাই, বাতিজা। ই কিতা হয় 5 বছর দিও গু এখানো খাটাইছি, তুই আমার রুমমেট আসলে একলগে টয়লেট ব্যবহার করছি দিও কি তোর লয় আমি বুলার কথা নাই রে, তুই আমার লয়ে বাতি চলবি কিনা? লয়টা ঠিক রাখুকা, আপনি আমার আগে জেলা দেখছেন বাতিজার লাহান, ওখন ওলা বাতিজার লাহান দেখুকা। আহা ইয়ার কি মারিস না রে বা আব্দুল মুকিদ, বুঝস না তোর বাপ বিয়া তোর বাতি দিনতে খিতা মনে করবা। ভাই সাহেব বুঝছি, দ বন্ধুয়ে ইয়ার কি করতা শুনুকা, এটা ইয়ার কি গরো গিয়া করবানে আইউকা, গরো বইয়া যা গপসপ আছে সম্পূর্ণ করি আমরা। চল চল। জি আব্বা, সবটা বুঝছি। চাচা আইকা গড়াইকা। তোর বেশি চাচা খায় রাখো, আমি তোর চাচা নি, আমি তোর ভাই। আমি আইছি বা তোমার বাপর গেছে আমার বিয়ার প্রস্তাব লইয়া। কি তার বিয়ার প্রস্তাব?
আব্দুল মুকির বুঝছি না হৌ যে তোরে আমি প্রবাস থাকতে যে কইতাম আমার হালি রূপজানোর কথা রূপজানোর বিয়া ওই অত বড় হুড়ুটা 3 গুলিয়া আছে তাই রে ভাই তুই বিয়া শাদি হয়ে গেছে চাচা আপনি খালি উল্টা উল্টা মাত্রা আমি আইছি আপনার ছোট মেয়েরে আমি খুব পছন্দ করি ও বিয়ার আপনার লইয়া আপনার কাছে আইছি। গুলাম চা ইগুরে নানি ইগুরে সৌদি আরবর মরুভূমির নানি বুতে ধরছে আমি তারে বারবার না করছি জেনে যেন উঠ ফুট মরলে গার হই ইটা তিয়া বইস না বইছে আর লগে লাগছে ওগুলো গিয়া দেশ আইছে না রে বা চাচা তুমি মনে কররাই আমারে বুতে মাতার আমি আমারে বুতে মাতার না আমি আমার নিজের স্বজ্ঞানে মাত্রাম রে বাসা চুপ কর তুই আমার বন্ধু বে বন্ধু ইয়া বন্ধু ফুরিরে কিলা বিয়া বা তুই যাই দে কসাই বিয়া বা কুনানো বেটা আইসন কিতা আপনার লাগে আইসন আইতে তাই বাইক দইছন সুযোগ পাইছন আপনি সুযোগ দিছন উচিত কথা একবারে কইছো রে বাবা তুমি উচিত কথা কইছো তোমার কারণে দুগু জুয়ান ফুরি গরো তইয়া তুমি নাটক শুরু করছো এর লাগি তো যে না আইয়া বিয়ার প্রস্তাব দে যে না আইয়া বিয়ার প্রস্তাব দে আমি আবার কিতা আমার জানা মতে তো আমি খালি প্রবাসী দামান টুকাইছি আর তো কোনো ফোড়া দামান নাই প্রবাসী দামান তুকাইছো দেখিয়া আমি আইছি ই এলাকাত আমার লান প্রবাসী আর কেউ নাই এ বোমা তোসি আমার বাড়িতে বাড়ি গা জানাইলে গা দেখা দিয়া বাহুইয়া দিব বিয়া হল কুনানোর বিয়া বাদ কুনানোর ও বেটা রহিম আর রাজু তুমি তাই দিয়েজন দেখো এরাম রে ফুট তখন তুমি তাই দিয়েজন বাড়ির যাও যা তোমার তানোর মুরব্বী ফাটাও গেছাও এক সপ্তাহের ভিতরে আমার দিও ফুরি তুমি তাই দিয়েজন হাত তুলিয়া দিলেইতাম চাচা আমি তো প্রবাসী নাই ও আরিশা আমি তো বিদেশের ফটোকপি আনতাম পারছি না কোনটা লাগতো না রে বাবা হল বুঝছনি তোমরা দুজন খালি রেডি থাকো দরকার লাগে আমি তোমরা ফ্যামিলিত গিয়া মাখমু না না তুমি কেনে যাইতাই আমার দিও ফুরির জামাই বাড়ি তারার গার্জিয়ানটোর লগে মাতাল নাকি যাই না তুমিও ছোট হইতা এখানে আর রায়বাড়ি করতা এখানে আমার দিও ফুরির বিয়ার রায়বাড়ি যদি করতে হয় তো করবো আমার একমাত্র বন্ধু আব্দুল মুকিত কি তারে আব্দুল মুকিত তোর কোনো অসুবিধা আছে না পাই যাও আমার কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ হে রায়বাড়ি করবো অতদিন চাচা জানাইছেন লাইনো এই চুপ বিয়া দবি না মুরব্বী চাচা বাবা সমতুল্য আমার বন্ধু হইলে তোমার তার শ্রদ্ধেও চাচা বিয়া দবি মাত না তার এক কাম করো আমার বন্ধু তুমি তো রেডি নানি রায়বাড়ি করার লাগি ঠিক আছে তাই রায়বান না দি আব্বা উকিল বাপ দিলাম কা আমরা তাই মুখ পড়ি আব্বা রাখবো তাই না খুশি হইবা না রে বাবা অত বড় কথা দিস না যারতে পারতাম না আচ্ছা যাও বুঝতাম পারছি তুমি যার তাই পারতাই নাই উকিল ব্যাপার ব্যবস্থা আমি করবো না তুমি সাক্ষী হিসাবে তাকে জিও আব্বা আরেকটা জিনিস আছে নানি দুর্গা বিয়া শাদির আগে কইনার লগে দামান দলে একটু পার্সোনাল আলাপ করেন যে আব্বা আমরা একটা পার্সোনাল আলাপ করার লাগে একটু সুযোগ দেব সুযোগ দুঃখা হ্যাঁ বন্ধ করো বিয়ার আগে কোনো পার্সোনাল দেখা উকা নাই বন্ধু ইতারে কোনো চান্স দিবে না বিয়ার আগে সে লোকের কোনো দেখা সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ যা হইব বিয়ার বাদে হইব